এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগে সবাইকে স্বাগত। তো এখন আমি দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি রাম মন্দির, আমাদের এখানে রাম মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো বেরিয়ে পড়ি। তো দেখো বন্ধুরা, বেরিয়ে প্রথমেই চলে এলাম ফুলের দোকানে ফুল নিয়ে নিতে। তো এই দেখো, এখান থেকে আমরা ফুল নিয়ে নেব, মানে পুজোর ডালি যা যা লাগে সব কিছুই আমরা এখান থেকে নিয়ে নেব। তো এই দেখো, হাতে কিন্তু ডালা রেডি করে দিয়ে দিয়েছে। এর মধ্যে দেখতেই পাচ্ছ জুঁই ফুলের একটা সুন্দর মালা রয়েছে, আর দুটো ফোটানো পদ্ম ফুলও দেখতে পাচ্ছ, আর অন্যান্য রয়েছে। আর তখনও আর একটা রেডি করা হয়নি, ওটা হচ্ছে বজরংবলীর ফুলটা দেওয়া হয়নি, তো সেটা দিচ্ছিল, তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো সেটা নিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম সোজা মিষ্টির দোকানে। তো এখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিচ্ছিলাম পুজো দেওয়ার জন্য। আর এবার আমরা চলে এলাম রাম মন্দিরে, আমাদের রামরাজাতলার রাম মন্দিরে। তো এই দেখো, মন্দিরে আমরা চলে এসেছি। আর মন্দিরে ঢোকার মুখেই এই যে দেখো, এখানে রয়েছে বজরংবলীর একটা বড় মূর্তি রয়েছে। আর এরপর আমরা চলে যাচ্ছি রাম ঠাকুর দর্শন করতে। এই হচ্ছে আমাদের রামরাজাতলার বিখ্যাত রাম ঠাকুর, রাম সীতা। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা বাইরে বেরিয়ে এসেছি। এখানে এসেছি মোমবাতিটা জ্বালিয়ে ঠাকুরকে দেখানোর জন্য। তো তোমরা তো এখন দেখতেই পাও, সব মন্দিরে প্রায় নিয়ম, এখন আর ভেতরে ধূপবাতি দেখানো হয় না, সবটাই বাইরে দেখাতে হয়, কারণ ভেতরে অনেক সময় অনেক রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে, তো তার জন্য বাইরেই দেখাতে হয়। তো আমরাও বাইরে বেরিয়ে এসে দেখে নিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে। তো চলো। কেটে কেটে তোলো না, আমি যে তুলতে পারে না বলো। নট অ্যান এক্সপার্ট। তো আমার মোমবাতি দেখানো হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ জল রয়েছে, তো যার জন্য আমার হাজব্যান্ড এখানে মোমবাতিগুলো রেখে দিচ্ছিল। এই দেখো, আমাদের রামতলায় বিখ্যাত এই যে জল, কদিনের পর পর বৃষ্টিতে দেখো কি অবস্থা। এখানে বাজার বসে, তো নিচটায় বাজার বসতে পারেনি। আর এই দেখো, এইদিকে রয়েছে নারায়ণ। এখানেও আমরা একটুখানি প্রণামী দিয়ে নিলাম। এইবার চলে এলাম বজরংবলীর কাছে, বজরংবলীর পুজোটা দিয়ে নিই। চলো তোমরা দেখতে থাকো।
আমাদের এই রামরাজাতলার রাম মন্দির কিন্তু 350 বছরের পুরনো ঐতিহ্য এখনও বহন করে চলেছে। আর এই যে রাম সীতা তোমরা দেখতে পাচ্ছ, এই রাম সীতা কিন্তু সাইজে আরও আগে বড় ছিল, এখন যত দিন যাচ্ছে সাইজ একটু ছোট হয়ে গেছে। কারণ শ্রাবণ মাসের শেষ রবিবার আমাদের এই রামরাজাতলার রাম ঠাকুর ভাসান হয়, আর সেই ভাসানের সময় যখন নিয়ে যাওয়া হয় তখন অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হয়, যার জন্যই এই ব্যবস্থা আর কি। আর এই যে তোমরা দেখলে রাম ঠাকুরের গোপ রয়েছে, এই রাম ঠাকুরের যে গোপ সমেত রাম কিন্তু তোমরা এই রামরাজাতলাতেই দেখতে পাবে, আর কোথাও কিন্তু তোমরা দেখতে পাবে না। এই হচ্ছে পুরো মন্দিরটা। আর এই যে দেখো অপোজিট দিকে, এখানেও কিন্তু রাম সীতা রয়েছেন, শিব ঠাকুর রয়েছেন, আর ওই দিকে রয়েছেন নারায়ণ। তো এটা নতুনই হয়েছে, খুব বেশি দিন হয়নি, বেশ কয়েক বছরই হয়েছে। তো আগে যখন রামতলার রাম ঠাকুর ভাসান চলে যেত তখন কিন্তু মন্দিরটা একদম অন্ধকার হয়ে যেত, খালি খালি হয়ে যেত। আর সেই অন্ধকারের সুযোগে অনেক রকমই অসামাজিক কাজকর্ম চলতো, যার জন্যই এই সিদ্ধান্ত নিয়ে এই রাম ঠাকুরকে এখানে স্থাপন করা হয়েছে, যাতে বরাবরই আমাদের রামতলা জাঁকজমক থাকে। আর এই যেমন ভাবনা তেমন কাজ আর কি। তো যাই হোক, তো ভালোই হয়েছে, সবসময় আমরা রাম ঠাকুর দর্শন করতে পারি। তো যাই হোক, চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এবারে আমরা বেরিয়ে পড়ছি বাইরে। তো এরপর আমরা বাইরে বেরিয়ে একটুখানি বাজার করে নিলাম। আর বাজার করে নেওয়ার পর বাড়ি যাওয়ার সময় দেখতে পেলাম এখানে রাখি বসেছে, তো সামনেই রাখি উৎসব, সেই জন্য চলে এলাম আমরা রাখি নিতে। এখানে সে রাখি নিয়ে নিলাম, আর আমার ছেলের বন্ধুকে পড়াবে একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়ে নিলাম। চলো দেখতে থাকো। এগুলো কত আর এগুলো কত? 10 টাকা। যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তাদের সকলের কাছে একটা অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের এই ভালো ভালো কমেন্টের আমি সবসময় অপেক্ষা করে থাকি, আমার পড়তে খুবই ভালো লাগে। তো দেখো এই রাখিগুলো আমি নিয়ে নিয়েছি। তো আজকে এই পর্যন্তই রাখলাম। ভালো থেকো সবাই, টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।